এখানে আমাদের বলছে যে কোনটি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, অর্থাৎ আমাদের পরীক্ষায় সবসময় আসে যে কোনটি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ অথবা সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। এই কোশ্চেনটা আমাদের বারবারই আসে। সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ প্রাইমারি নাকি সেকেন্ডারি, এটা আমরা কিভাবে বুঝবো সেটা হচ্ছে আমাদের একটা শর্টকাট মনে রাখবো। যদি কোনো যৌগে যদি সি উপস্থিত থাকে, কোনো যৌগে সি থাকলে সেটা হবে আমাদের প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ হবে। তাহলে এটা হচ্ছে আমাদের শর্টকাট, এটা হচ্ছে মনে রাখবা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, সেটা হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড। আর যদি সি না থাকে তাহলে ওটা কি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। আর এখানে আমাদের একটা ব্যতিক্রম আছে, ব্যতিক্রমটাও একটু মনে রাখতে হবে। তো ব্যতিক্রমটা কি? ব্যতিক্রমটা হচ্ছে যে HCl, এই যে HCl এর সি থাকা সত্ত্বেও এটা কি নয়, এটা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ নয়, এটা হচ্ছে আমাদের সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। তাহলে এটা হচ্ছে আমরা একটু আলাদা মনে রাখবো যে যদি কোনো যৌগে সি থাকে তাহলে সেটা হবে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, আর যদি সি না থাকে তাহলে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। ব্যতিক্রমটা কি? ব্যতিক্রম হচ্ছে HCl, অর্থাৎ HCl এ সি থাকা সত্ত্বেও এটা হচ্ছে আমাদের কি হয় সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। আর এখানে সি বলতে যে কার্বন বোঝাবে এমন কিছু না, সি বলতে একটা সির একটা ওয়ার্ড থাকলেই ওটা সি। তাহলে যেমন এখানে যদি আমরা দেখি প্রথমে KMnO4, এখানে কোনো সি নাই, তার মানে এটা অবশ্যই সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। আর দ্বিতীয় যৌগটা যদি দেখি, দেখো এখানে সি আছে, তাহলে যেহেতু সি আছে তাহলে এটা এই কন্ডিশন ফুলফিল করে, তাহলে এটাকে আমরা বলবো প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। তৃতীয় যৌগটাতেও দেখো কোনো সি নাই, তার মানে এটাও সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। চতুর্থ যৌগও কোনো সি নাই, তাহলে এটাও সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। তাহলে এটাও সেকেন্ডারি, এটাও সেকেন্ডারি, এটাও সেকেন্ডারি, শুধু এইটা হচ্ছে আমাদের প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, কারণ এখানে আমাদের সি আছে। তাহলে এইভাবে আমরা খুব সহজেই প্রাইমারি কোনটি এবং কোনটি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ এগুলো সমস্যা সলভ করতে পারবো।